সবার দাওয়াত রইল, চলে আসেন। বড় পাতিলে খিচুড়ি পাকানো হচ্ছে। আরে না, খিচুড়ি না, ধান সেদ্ধ করা হচ্ছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ইনশাআল্লাহ সবাই ভালো। জি আলহামদুলিল্লাহ, আমরা ওনার মধ্যে অনেক অনেক ভালো আছি। তো যেহেতু ধান কাটতে হবে, তার জন্য আগে উঠানটাকে প্রস্তুত করতে হবে। উঠান এর থেকে তো তার জন্য এই যে এখানে গোবর নিয়েছে আর হচ্ছে পানি। তো এগুলান কি সুন্দর করে, আহারে আমি কোনোদিন উঠান লেপে নেই, তো আজকে লেপবো কারণ আপনাদের দেখাতে হবে। তো এই তো আমি গুতায় গাতে এদিক থেকে এদিকে শুধু পানি ঢালতেছি, কীভাবে করবো তাই বুঝতে পারছি না। তো সোলার, এই যে সোলার দিয়ে এভাবে সোলার ঝাড়ু দিয়ে এভাবে গুতায় গাতে এদিকে এদিকে ধাক্কা মাক্কা মাইরা উঠানটারে সব গন্ধে গোবর দিয়ে ভরে নিচ্ছি। তো এভাবে কিন্তু পুরো উঠোনটা লেপতে হবে, লেপতে তারপরে কিন্তু শুকিয়ে গেলে ধান দেওয়া লাগবে, কারণ যেহেতু অনেক ধুলা থাকে। তো এভাবে করে নিলে কিন্তু ধুলাটা কম হয়। তো কার এলাকায় এভাবে করে অবশ্যই জানাবে। মেনলি আমাদের এলাকাতে বেশিরভাগ এটাই করে। তো আমাদের উঠান অর্ধেকটা পাকা আছে, তো বেশি সমস্যা নাই, যেহেতু অনেক বড় উঠান, তাই এলাকা পুরোটা একটু ভালো করে গোবরটা ছড়িয়ে দিচ্ছি। আর শুকিয়ে গেলে কিন্তু একেবারে উঠানটা শক্ত হয়ে যাবে। তা আমি কিন্তু কখনো এগুলো করিনি, তারপর আপনাদের দেখার সুবিধাতে একটু দেখিয়ে দিলাম। তো অলরেডি আমার কিন্তু উঠানটা পুরোটাই লেপা শেষ, অনেক সুন্দর হয়েছে। আর ওইদিকে কিন্তু পাকা আছে, তো সেই জন্য আর লাগেনি। তো তারপর চলে যাবো আমরা ধান কাটতে। মেনলি আমি জীবনে কখনো যেমন ছুরিকে কাঁচি ধরি নেই, তারপর আজকে মেনলি আমি দা হাতে নিয়ে যাচ্ছিলাম। আর আমার ভাইয়া বলতেছিল যে কুড়াল নিয়ে যাও, যা কুড়াল হচ্ছে যেগুলো দিয়ে কাটে আর কি, তো সেটা দিয়ে কাটো। তো আমি চেষ্টা করতেছিলাম যে হচ্ছে কিনা। তো তারপরও চেষ্টা করার পর কিছু কিছু কাটতে পারছিলাম। আর আমার ভাবি বলতেছিল আজকে আমার ননদ ধান খেতে নেমেছে, আর কোনো ধান থাকবে না। তো মেলে দা দিয়ে কিন্তু কাটা যায় না, কাঁচি দিয়ে কাটাটা ইজিলি হয়। তো আমি কাঁচি দিয়ে কয়েকটা ধান কেটে নিলাম। তো এদিকে কিন্তু যারা ধান কাটতেছিল ওরা খাবার খাচ্ছিলো, তো আমি এই ফাঁকে একটু খেতে নেমে যাই আর তারপরে কিছু ধান কেটে নিই। তো যাক, তোমাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে। তারপর এই যে আবার দা নিয়ে দিচ্ছিলাম, কিন্তু দা দিয়ে কাটাটা হচ্ছিল না, কারণ অনেক প্রেশার পড়ছিল। যেহেতু আমি কখনো কাটি নাই, তো সেজন্য অনেক প্রেশার পড়ছিল। তারপরে তোমাদের দেখার সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ধান কাটতে হয়। গ্রামের ছেলেমেয়েরা কিন্তু মাশাআল্লাহ এগুলোতে একেবারে পারদর্শী থাকে, সবাই এগুলো পারে, ছোটো বড়ো সবাই। তো মানলে আমাদের প্রায় অনেকগুলো ধান পেকে গেছে, প্রায় চতুর্পাশের ধানগুলো কিন্তু এখনও কাঁচা আছে। মেনলি এই মধ্যের ক্ষেত্রে শুধু পেকে গেছে। তো এই যে এখন ধানগুলো কাটা হচ্ছে। আর যেহেতু এখন প্রচুর রৌদ্র আছে, ধান কাটলেও কোনো সমস্যা নেই, তাড়াতাড়ি শুকিয়ে হয়ে যাবে। তো এই যে ওরা কিন্তু অনেকটুকু ধান কেটে ফেলছে সকালের নাস্তার আগে, পুরো ক্ষেত্রায় প্রায় অর্ধেক কাটা হয়ে গেছে। আর তারপর এগুলো উঠিয়ে আবার এগুলো মাড়াই করবে, মাড়াই করে তারপরে ধান কিন্তু বাসায় নিয়ে যেতে হবে। আর তারপরে কিন্তু ওর সাথে সাথে সিদ্ধ করে দিতে হবে, যেহেতু আমরা চলে আসবো। তো এই যে ধানটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কেমন পাকা হয়েছে, মাশাআল্লাহ সুন্দর কালার হয়েছে কিন্তু। আর এটা হচ্ছে সুবর্ণা, মেনলি সুবর্ণার চাউলটা নাকি একটু চিকন হয়। তো এই ধানটা একটু আগেই এসে যায়। আর বাকি ধানগুলোকে রয়েছে চতুর্পাশের ক্ষেতগুলো কিন্তু এখনও অনেকটাই কাঁচা, এখনও ওদের ধানগুলো ধরলে এখনও দুধ বের হয় ধানের ভিতরে চাপ দিলে। তো মাশাআল্লাহ এই যে সবগুলো ক্ষেত কিন্তু সুন্দর সুন্দর করে কাটা হয়ে গেছে, প্রায় শেষ পর্যায়ে। তো তোমরা কে কে ধান কাটতে পারো অবশ্যই জানাবো। মেনলি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর আমি কখনো কিন্তু এগুলো না যাই না, কাটতেও পারি না। তো ধান কিন্তু অলরেডি আমার বাসায় চলে আসছে, এই যে আমরা ধান সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো তোমাদের কার কাছে ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবো, ভালো লাগলে অবশ্যই বসে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, চ্যানেলে আমাদের জন্য দোয়া করবা। বাই।